হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায়। তো আজকে আমি কালকের ব্লগটা শেয়ার করব। গতকাল ছিল নৃসিংহ চতুর্দশী। তো সকাল সকাল আমরা মঙ্গল আরতির পর সব ফুল তুলে এনে নেয়না আর মা মিলে মালা মালা গেঁথেছে রাধা মাধবের জন্য, সবার জন্য। তো দেখো সবাইকে মালা পরানো হয়েছে দর্শন আরতির সময়। কিন্তু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে বলে সকালে একদম লাইট নেই, মানে লাইট আছে বলতে কি নো ভোল্টেজ। তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে, তার জন্য অতটা ভালো আসেনি। যাই হোক, তো সকাল সকাল আমাদের তো সকলেরই ফাস্টিং নির্জলা। তো কিন্তু ভগবানের তো আর ফাস্টিং নয়, তো ভগবানের জন্য মা লুচি, আলুর দম, মিষ্টি আর নানা রকমের ফল দিয়ে ভোগ লাগানো হয়েছিল। তারপর আমরা রেডি হয়ে গেছি, মায়াপুরে যাব। কিন্তু আমি আর বিপাশা আগে রেডি হয়েছি, বাবা ওরা মা ওরা এখনও রেডি হয়ে সারতে পারেনি। কিন্তু আমার যেহেতু সেবা আছে, তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে, তার জন্য গঙ্গা জল, তুলসী পাতার ফুল নিয়ে আমি আর বিপাশা বেরিয়ে গেলাম আমাদের স্কুটি নিয়ে। স্কুটিটা ঘাটে রেখে দিলাম গ্যারেজে, তারপর আমরা নৌকা পার হয়ে এবার মায়াপুরে চলে যাব। সোজা চলে এসেছি মন্দিরে। দেখো সবাই নতুন ড্রেস পরেছে, পঞ্চরত্ন ভগবানকে আগে দর্শন করি। তো একে একে সমস্ত বিগ্রহদেরকে আমরা দর্শন করবো, রাধা মাধব অষ্টসখী আর বার্থডে কিং নৃসিংহদেবকে তো অবশ্যই দর্শন করবো। বিগ্রহদের দর্শন করে এখন আমি যাচ্ছি নৃসিংহদেবের জন্য যা যা এনেছি। মধু এনেছি, গঙ্গা জল এনেছি, আর কিছু ফল এনেছি, আর বাবা আসার সময় ডাব আর দুধ নিয়ে আসবে। তো যাই হোক, এই যে জলের জায়গা আলাদা করা আছে, ফলের জায়গা আলাদা করা আছে। তো আমি যেটা যে জায়গায় রাখতে হবে ওগুলো রেখে দিচ্ছি। তো ফলগুলো এখানে বাস্কেট ছিল, বাস্কেটে রেখে দিলাম। আর মধুটা ওই নৃসিংহদেবের সামনে ওইদিকে রাখতে হবে। তার আগে গঙ্গা জল নিয়ে এসেছি একটা ছোটো কৌটোতে করে। গঙ্গা জলটা এই যে এই ডামগুলোর মধ্যে ঢেলে দেবো, এগুলো দিয়ে অভিষেক হবে নৃসিংহদেবের। তো টুম্পা মাতাজি পুজো দিতে বলেছিলেন আমাকে, আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার, একটা বোন। তো তার নামে পুজো দিলাম নৃসিংহদেবের এখানে। তো আজকে প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়েছিলাম। ফাইনালি নৃসিংহদেবের প্রসাদটা এখন হাতে পাবো। তো মন্দির থেকে বেরিয়েই দেখছি নানা রকমের ফুল নিয়ে সমস্ত ভক্তরা বসে পড়েছে। কিসের জন্য বলো তো? তোমরা তো দেখেই বুঝতে পারছো, ফুলের পাপড়িগুলো ছাড়ানো হচ্ছে। একদিকে গোলাপ ফুল, একদিকে সেই গাঁদা ফুল, নানা রকমের ফুল দিয়ে সব ভক্তরা বসে পড়েছে। আমি আর বিপাশা গাঁদা ফুলের এখানে চান্স পেলাম, গোলাপের ওইখানে অলরেডি ভিড় হয়ে গেছিলো। তো এই পাপড়িগুলো আমরা ছাড়াচ্ছিলাম, মানে পাপড়ি না, গাঁদা ফুলগুলো পুরো ছাড়াচ্ছিলাম বোটাগুলো ফেলে দিয়ে। এইগুলো দিয়ে নৃসিংহদেবের সর্বশেষ যে পুষ্প অভিষেক হয়, মানে দুধ, দই, ঘি, মধু, ফলের জুস দিয়ে করার পর লাস্টে কিন্তু এই পুষ্প অভিষেকটা হয়। তো সেই পুষ্প অভিষেকের জন্য কিন্তু এই নানা রকমের নানান কালারের ফুলগুলো জমা করা হচ্ছে। তো ছাড়ানোর পর এরকম দামে রাখা হচ্ছিল। এখানে লাল গোবিন্দ প্রভুজির ক্লাস চলছিল, নৃসিংহদেবের উপরে উনি ভাগবতম ক্লাস দিচ্ছিলেন। তো দেখো কত ভক্তদের সমাগম হয়েছে, চেয়ার পেতে দেওয়া হয়েছে, উপরে ফ্যান রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। যারা নির্জলা করবে না, বেশিরভাগ ভক্তরাই নির্জলা ব্রতই করেন নৃসিংহ চতুর্দশীতে। তো আর কোনো কাজ নেই, এখানে সবাই ভাগবতম কথা শুনছি।
তো কিছুক্ষণ ভগবান নৃসিংহদেবের মহা অভিষেক দর্শন করে আমরা বেরিয়ে আসলাম চরণামৃত নেওয়ার জন্য। আমি আর বিপাশা এসেছি, বাকি সবাই অভিষেক দর্শন করছে এখনও। তো এখানে একজন প্রভুজি মগে করে এনে এনে সবাইকে দেওয়া হচ্ছিলো, তো আমরাও একটা বোতল নিয়ে এসেছিলাম। বাড়ির থেকে আরও যারা সবাই এসছে সবার জন্য চরণামৃত নেওয়ার জন্য। তারপর চরণামৃত নিয়ে আমরা চলে এসেছি গদা ভবনে। আমাদের কাছে গদা ভবনের কুপন ছিল মহাপ্রসাদের, তো অনুকল্প প্রসাদ পাবো আমরা আজকে গদা ভবনে। আম পোড়া শরবত দেওয়া হয়েছিল তার সাথে। তো এই কটাই তুলতে পেরেছি, তারপর আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, সুযোগ পাইনি ভিডিও করার। যাই হোক, হরে কৃষ্ণা, রাধে রাধে।